ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। স্থানীয় ট্যাক্স অথরিটির পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে ৯,১০০-র বেশি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে। এর মধ্যে ৬,৫০০-এর বেশি দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের বিপরীতে, ১,০০০-এর বেশি আসবাবপত্র ও দামি সরঞ্জামের জন্য এবং প্রায় ১৫০০টি ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের জন্য। এই বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় সরাসরি প্রভাব ফেলেছে। শহরভিত্তিক ক্ষয়ক্ষতির তালিকায় এবারও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। শহরটির বাসিন্দারা এখন পর্যন্ত ৪,৬০৯টি ক্ষতিপূরণের দাবি দাখিল করেছেন, যা অন্য যে কোনো শহরের তুলনায় সর্বোচ্চ। এছাড়া আশকেলন শহরের প্রশাসন অফিসের আওতায় থাকা বেত শেমেশ ও বীরসেবা এলাকা থেকে ৩,৫০০-এর বেশি আবেদন জমা পড়েছে। জেরুজালেম, আক্কো এবং তিবেরিয়াসের মতো শহরগুলো থেকেও শত শত ঘরবাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং সতর্ক সংকেত বা সাইরেনের তীব্রতা এবারের যুদ্ধে ইসরায়েলিদের স্বাভাবিক জীবনযাত্রাকে পুরোপুরি স্থবির করে দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েল জুড়ে প্রায় ৪২,০০০ বার হামলার সাইরেন বেজেছে। বিশেষ করে ইরান মধ্য ইসরায়েলকে তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু করায় নাগরিকদের দীর্ঘ সময় বাংকারে কাটাতে হচ্ছে। এবারের যুদ্ধে ইরানের ব্যবহৃত প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। গত বছর জুনের মতো বিশাল ওজনের একক ওয়ারহেড ব্যবহার না করে এবার তারা ব্যবহার করছে ক্লাস্টার মিসাইল বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র। এই ধরনের মিসাইল আকাশ থেকে মাটির কাছাকাছি আসার পর শত শত ক্ষুদ্র টুকরো বা শার্পনেলে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে একটি নির্দিষ্ট ভবন সম্পূর্ণ ধসে না পড়লেও ওই এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ক্লাস্টার মিসাইলের এই ব্যাপক বিস্তার ভবন ধ্বংসের চেয়ে মানুষের জীবনের জন্য বেশি বিপজ্জনক। বড় ওয়ারহেড না হওয়ায় হয়তো আস্ত ভবন ধুলোয় মিশে যাচ্ছে না, তবে চারদিকে ছড়িয়ে পড়া আগুনের গোলা ও ধাতব টুকরো মুহূর্তেই সাধারণ মানুষকে হতাহত করছে। আর্থিক মূল্যায়নের দিক থেকে এবারের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ এরই মধ্যে কয়েকশো মিলিয়ন শেকেল ছাড়িয়ে গেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।